বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে তোমরা এরকম ধরনের ফ্রাইড রাইস অবশ্যই খেয়েছো, কিন্তু কিভাবে এটা তৈরি করা হয় এই পদ্ধতিটা অনেকেরই জানা নেই। অনেকে এটা ভেবে ভয় পায় যে রাইস তৈরি করতে গেলে ভাতটা জড়িয়ে যাবে, ফেটে যাবে বা শক্ত থাকবে। কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে তোমাদের ফ্রাইড রাইস তৈরি করা শেখাবো, তোমরা যদি একবার রেসিপিটা ফলো করো তাহলে 100 জনের ফ্রাইড রাইস তুমি একা হাতে তৈরি করতে পারবে। কোনো রকম কোনো সমস্যায় পড়তেই হবে না। সাথেই থাকবে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, একেবারেই অনুষ্ঠান বাড়ির স্টাইলে, অনুষ্ঠান বাড়ির স্বাদে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়ে নেব 1 কিলো কিশমিশ রাইস বা বাসমতি চাল। আজকে আমি পুরো 1 কিলো বাসমতি চালের রাইস তৈরি করব। পরিমাণ আর পদ্ধতিটা তোমরা অবশ্যই খেয়াল করবে। এখন চালগুলোর মধ্যে আমি জল দিয়ে দেব, মানে চালটা ডুবে যায় ততটা পর্যন্ত আমাদের জল দিয়ে দিতে হবে। এখানে আজকে আমি কিন্তু চালগুলো ধোবো না, চালগুলো না ধুয়ে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে 1.5 ঘন্টার সময় নিয়ে চালটা ভিজিয়ে রাখবে। এখানে আমি আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম মতো ঘি দিয়ে আজকে আমি রাইসটা তৈরি করব। যেহেতু আজকে একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি করব, এর জন্য ঘি অবশ্যই দিতে হবে। তো ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে নেব আমি কিছু বিনগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেমনটা তোমরা ঠিক অনুষ্ঠান বাড়িতে খাও ঠিক তেমন করেই কেটে নিতে হবে, এরকম লম্বা করে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই বিনসগুলো ভাজতে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বিনগুলো কিন্তু গলেই গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলোকেও কিন্তু আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন গাজরগুলোকেও খুব সুন্দর করে ভেজে তুলব। তো আমি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি, না হলে অনেক বড় হয়ে যাবে, তোমরা আবার দেখতে চাইবে না। তো গাজরগুলো ভাজা হয়ে গেছে, গাজরগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি মটরশুঁটিগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। তো মটরশুঁটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। যে যে সবজি অ্যাড করা হয় প্রত্যেকটা সবজি আমি এখানে দেখাবো, একটাও মিস করবে না। হ্যাঁ, এখানে একটা কাজ করতে পারো, যদি হাতে মটরশুঁটি না থাকে, এমন একটা হতেই পারে যে সিজন ছাড়া এগুলো পাওয়া যায় না, তখন না দিলেও কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা খুব হালকা আঁচে ভেজে নেবে, কারণ ক্যাপসিকামটা খুব শীঘ্রই গলে যায়। তো এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ঘিয়ের মধ্যে থেকে তুলে নেব। আর 50 গ্রাম ঘি দিয়েই পুরো সবজিগুলো আমি ভেজে তুলছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু কাজু বাদামগুলোকেও হালকা আঁচে ভেজে নিতে হবে, লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর পুড়ে না যায়। কাজু বাদামগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো এখন আমি ঘিয়ের মধ্যে থেকে কাজু বাদামগুলো তুলে নিচ্ছি। অ্যাট লাস্ট আমরা যেটা ভেজে নেব সেটা হলো কিশমিশ। তো বন্ধুরা, কিশমিশগুলোকেও একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবে না, পুড়ে যেতে পারে। ঠিক এরকম লাল লাল হলে তখন তুলে নিতে হবে। যারা প্রথমবার ফ্রাইড রাইস তৈরি করছো তারা অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখো, এরপরে তোমার কোনো রেসিপি ফলো করতে হবে না, পারফেক্ট তোমরা ফ্রাইড রাইস এক রেসিপিতেই তৈরি করতে পারবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। যদি তোমরা নিরামিষ দিনে এই রাইসটা তৈরি করো তবে পেঁয়াজটাকে স্কিপ করে দেবে। পেঁয়াজটাকেও আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি, মানে পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। চালটা আমি 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে জল থেকে তুলে রেখেছি একটা ন্যাকড়ার মধ্যে, মানে সুতির ন্যাকড়ার মধ্যে। চালগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। আসলে বন্ধুরা, আমাদের এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে লোডশেডিং চলছিল, তখন আমার চালগুলো ভিজে গেছিলো। আমি কি করব, আমি জল থেকে তুলে আমি ন্যাকড়ার মধ্যে রেখে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি।
দেখো বন্ধুরা, আমি একটা বড় ধরনের ডেক্সির মধ্যে উপর থেকে কিছুটা খালি রেখে পুরো ডেক্সিটা ভরে আমি জল দিয়েছি। প্রথমে কয়েকটা তেজপাতা দিলাম, তারপরে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, সাথে দিয়ে দেবো জয়িত্রী, এগুলো সব দোকানে কিনতে পাবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো লবণ দিয়ে দেব। এখন ডেক্সির ঢাকনাটা ঢেকে আমরা জলটাকে বেশ করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একেবারে টকবক করে ফুটছে, আর জলটাই এরকমই ফুটতে হবে। এখন জল ঝরিয়ে রাখা চালগুলো আমি এই টকবকিয়ে ফোটা জলের মধ্যে দিয়ে দেব। রাইসগুলো সিদ্ধ করার সময় জলের পরিমাণ কিন্তু কম থাকলে হবে না, তাহলে ভাত জড়িয়ে যাবে। যতটা চাল দেবে তার 3 থেকে 4 গুণ বেশি জল দিতে হবে। বন্ধুরা, তোমরা টিপসগুলো অবশ্যই মনে রেখে ফ্রাইড রাইসটা তৈরি করবে। তোমাদের ফ্রাইড রাইস একেবারে পারফেক্ট তৈরি হবে। গ্যাসের আঁচটাকে একেবারে হাইতে করে দিয়ে আমরা চালগুলোকে ফুটিয়ে নেব। আর চালগুলো কিন্তু সেদ্ধ করার সময় 90% সিদ্ধ করবে, পুরো 100% সিদ্ধ করবে না। বন্ধুরা, এখন আমি ভাতগুলো চেক করে নিচ্ছি। আমাদের ভাতগুলো একেবারে 90%ই সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস, যাতে আমাদের ভাতগুলো একেবারে ঝরঝরে হয়। লেবুর রসটা দিলে ভাত তোমার কখনোই জড়িয়ে যাবে না, আর দেখতেও ধবধবে সাদা হবে। বন্ধুরা, এখন জল থেকে আমাদের ভাতগুলো নামিয়ে নিতে হবে। ভাতগুলো নামিয়ে সরাসরি একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে আমি রেখে দিচ্ছি, যাতে জলটা নিচে থেকে খুব সহজে পড়ে যায়। এরকম গামলা না থাকলে তাহলে যে কোনো প্লাস্টিকের সাজির মধ্যেও রাখতে পারবে। দেখো, ভাতগুলো কিন্তু একেবারে ঝরঝরো হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম গায়ের সাথে লেগে নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছি তার মধ্যে আমি কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি চিনির গুঁড়ো। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি। এখানে 2 থেকে 3 চামচ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে সবজির সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। চিনির গুঁড়োটা দিলে হবে কি, খুব শীঘ্রই সবজির সাথে মিশে যাবে। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। পুরো রান্নাটাই আজকে ঘি দিয়ে করব। দিয়ে দিচ্ছি আদা কুচি, এখানে 1 চামচ মতো আদা কুচি দিয়েছি। খুব সুন্দর সুগন্ধ বেরোনো পর্যন্ত আদাটাকে ঘিয়ের সাথে কষে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। আমি 2 বার এই রাইসটা তৈরি করছি, মানে যেহেতু আমি 1 কিলো চালের রাইস তৈরি করছি, একবারে দেওয়া যাবে না, অর্ধেক অর্ধেক করে দিতে হবে। প্রথমে সবজিগুলো দিয়ে খুব ভালো করে আদার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে রাইস দিয়ে দেব। রাইসটা দিয়ে সবজির সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আরও রাইস দেব। প্রথমে অল্প করে সবজির সাথে এইভাবে মিশিয়ে নেব। আর মেশানোর কাজটা হালকা হাতে করে নেবে, বারবার নাড়িয়ে ভাতগুলোকে ভাঙার চেষ্টা করবে না। এখানে হালকা হাতে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আরও কিছু রাইস দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিলে কি হবে, খুব শীঘ্রই করে ভাতের সাথে মিলে যাবে। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, দুর্দান্ত স্বাদের ফ্রাইড রাইস রেসিপি আজকে আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দেবো যে এটা দেখতে কেমন হয়েছে। আর খাবার কথা আমি বলবো না, তোমরা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করবে যে খেতে কেমন লেগেছিল। একদমই ঝরঝরে রাইস, তোমরা দেখলেই বুঝতে পারছো, না গলে গেছে না শক্ত আছে, একেবারে পারফেক্ট হয়েছে। 1 কিলো চালের রাইস তৈরি করতে কতটা পরিমাণ সবজি, কতটা পরিমাণ ঘি লেগেছে আমি তোমাদের বলে দেব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। এর সাথে আমি করেছিলাম দুর্দান্ত স্বাদের একটা আলুর দম। এটা দিয়ে খেতে যে এত ভালো লেগেছিল তোমাদের কি বলবো। আমার ছেলে খেয়ে বলছিল যে মা একেবারে জমিয়ে দিয়েছো। এরকম রাইস আমি কোনো দিনও খাইনি, না এরকম আলুর দম খেয়েছি। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে তৈরি করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, কোনো প্রবলেমে পড়তে হবে না। তো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।